দুটি যুদ্ধবিধ্বস্ত দেশের পরিসংখ্যান এটি। একটি হচ্ছে ফিলিস্তিন, অন্যটি সুদান। এই দুই মুসলিম প্রধান দেশের মধ্যে গাজা যুদ্ধের চিত্র কিছুটা আপনার সামনে থাকলেও হয়তো সুদানের চিত্র আপনার কাছে অস্পষ্ট। গাজা যুদ্ধ শুরু হয়েছিল ২০২৩ সালের অক্টোবরে, অন্যদিকে সুদানের গৃহযুদ্ধ শুরু হয় একই বছরের এপ্রিলে। সুদান গৃহযুদ্ধে এখন পর্যন্ত শুধুমাত্র স্বাস্থ্যকেন্দ্রেই ২১৭ হামলার বিপরীতে প্রাণ হারিয়েছেন ২০৫২ জন স্বাস্থ্যকর্মী এবং আহত হয়েছেন ৮১০ চিকিৎসাকর্মী। যেখানে ইসরায়েলি হামলার শিকার হয়েছে গাজার ৩৫ হাসপাতাল, প্রাণ হারিয়েছেন হাজারেরও কম মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে এই মুহূর্তে সুদান বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটময় দেশগুলোর একটি। যুদ্ধ শুরুর পর গাজায় যেখানে প্রাণ হারিয়েছেন ৭২,০০০-এর বেশি মানুষ, সেখানে সুদানে নিজেদের মধ্যেই সংঘাতে নিহত হয়েছেন ১.৫ লাখেরও বেশি মানুষ। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে পুরো দেশে, প্রায় ১,২০,০০,০০০ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কেন সুদানের এই অবস্থা? কি নিয়ে চলছে এই গৃহযুদ্ধ? কোন দিকে যাচ্ছে দেশটি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হবে ২০১৯ সালে। ৩ দশক ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমর আল বশিরকে গণ আন্দোলনের মুখে সরিয়ে দেয় সেনাবাহিনী। এরপর গণতন্ত্রের আশায় সামরিক বেসামরিক যৌথ সরকার গঠিত হলেও ২০২১ সালে আরেক অভ্যুত্থানে সেটিও ভেঙে যায়। এই অভ্যুত্থানের পেছনে থাকা দুই প্রধান ব্যক্তি সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং আধা সামরিক বাহিনী RSF প্রধান মোহামেদ হামদান দাগালো। দুজন একসময়ের মিত্র হলেও ক্ষমতা, সম্পদ ও প্রভাব নিয়ে রক্তক্ষয়ী দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তারা। বিশেষ করে RSF বাহিনীকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা এবং নেতৃত্ব কার হাতে থাকবে, এই প্রশ্ন থেকেই চরমে ওঠে উত্তেজনা। এর ধারাবাহিকতায় ২০২৩ সালের এপ্রিলে RSF সেনা মোতায়েনকে হুমকি হিসেবে দেখে দেশটির মূল সেনাবাহিনী, যার ফলে ১৫ এপ্রিল দেশটিতে শুরু হয় সরাসরি সশস্ত্র সংঘাত। অল্প সময়ের মধ্যেই রাজধানী খার্তুমের বড় অংশ দখল করে নেয় RSF। যদিও পরে সেনাবাহিনী কিছু এলাকা পুনর্দখল করে, ততদিনে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধ। RSF-এর উৎস হচ্ছে কুখ্যাত জাঞ্জাউইদ মিলিশিয়া বাহিনী, যারা দারফুনে নিষ্ঠুর দমনপীড়নের জন্য পরিচিত। বর্তমানে এই বাহিনী শুধু যুদ্ধই করছে না, বরং দারফুন সহ বিভিন্ন অঞ্চলে গণহত্যা, ধর্ষণ ও জাতিগত নিধনের অভিযোগেও অভিযুক্ত। অন্যদিকে সেনাবাহিনীও যুদ্ধাপরাধের অভিযোগ থেকে মুক্ত নয় বলে জানিয়েছে জাতিসংঘ। ফলে সংঘাতটি এখন রূপ নিয়েছে এক জটিল ও বহুমাত্রিক সংকটে। বর্তমানে সুদানের উত্তর ও পূর্বাঞ্চল সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও পশ্চিমাঞ্চলের বড় অংশ দখলে রেখেছে RSF। এল ফাশের সহ গুরুত্বপূর্ণ অঞ্চল হারানোয় দেশটি আবারও বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে দ্রুত রাজনৈতিক সমাধানে না এলে এই সংঘাত আরও দীর্ঘস্থায়ী হতে পারে, আর তাতে মানবিক বিপর্যয়ে পৌঁছাতে পারে আরও ভয়াবহ মাত্রায়, যেখানে ক্ষুধা, রোগ আর সহিংসতার মধ্যে আটকে পড়বে সাধারণ মানুষ। সব মিলিয়ে ক্ষমতার দ্বন্দ্ব থেকে শুরু হওয়া এই গৃহযুদ্ধ আজ শুধু দুই পক্ষের লড়াই নয়, এটি পরিণত হয়েছে একটি রাষ্ট্রের অস্তিত্ব সংকটে। এখন দেখার বিষয় আন্তর্জাতিক হস্তক্ষেপ আর কূটনৈতিক উদ্যোগ কত দ্রুত এই রক্তক্ষয়ী সংঘাত থামাতে পারে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।